এটা সাফ বক্তব্য। একটা মুসলমান, এখানে অনেক নওজোয়ান প্রিয় ভাই দোস্ত আমার, নষ্ট হইবা না, চরিত্রহীন হইও না বাপ, উলঙ্গ ছবি দেখো না, নর্তকী দেখো না, নারী দেখো না, মোবাইলের নারীর পিছনে এমন সুন্দর জীবন নষ্ট করো না আব্বা। টেলিভিশনের ওই নর্তকী ধোকা, ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। ফেসবুকের নর্তকী তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। রাস্তার বেহায়া নারী, বেপর্দা নারী তোমার জন্য একা সাজে নাই। ওই বেডি যা পাউডার লাগাইছে, বেডির কথা হইল বুড়া হোক, জোয়ান হোক, 80 বছরের বুড়া হোক, 16 বছরের ফোলাইন হোক, যেই হোক, সবার জন্য দেখাইলাম যে ফারো চাও। নাহলে কি, নাহলে মহিলা লিখে রাখুক যে কমপক্ষে 30-এর উপরে ব্যক্তিদের জন্য দেখা নিষিদ্ধ, এমন, অথবা আইন করুক, কিও, তাইলে বুঝাই গেল বেহুদা। আমরা কিতাবে পড়ছি যে মহিলা বেপর্দা, যে মহিলা বেপর্দা, খোদার কসম, যে মহিলা বেপর্দা পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেড়ায়, সে ইচ্ছে করে নিজেকে নিজের দাম কমায়া ফেললো, নিজেকেই নিজে পুরুষের সামনে পেশ করলো। যার ভাল লাগে চাইতে থাকো, কিন্তু যে নারী ইমানদার, যে নারী চরিত্রবান, যে নারী পর্দানসীন, যে নারী ইজ্জতের কদর বোঝে, যে নারী সতীত্বের কদর বোঝে, যে নারী পর্দার কদর বোঝে, যে নারী নিজেকে আড়াল করে রাখে, তো হাজার পুরুষ তাকে খুঁজে তালাশ করে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিবাহের প্রস্তাব দিয়ে অভিভাবকদেরকে রাজি করাইয়া এরপরে তারে ঘরে নিতে হয়। হেবুডির কথা হলে আমনে আমরা টোয়াইয়া বার করতে হইব, আমি ফতে ফতে আড়ি না। আমরা কিতাবে পড়ছিলাম সম্রাট দিল্লির বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, আপনারা অনেক সবাই নাম জানেন। দিল্লির বাদশাহ ছিল পৃথিবী বিখ্যাত সম্রাট। এই আওরঙ্গজেব আলমগীরের একজন মেয়ে ছিল জেবুন্নেসা। এই মেয়ে খুব সুন্দর কবিতা লিখত, অনেক সুন্দর কবিতা লিখত আর কি। তো এই কবিতায় মুগ্ধ হয়ে একবার ওনার কবিতা পড়ে এক দেশের বাদশার শাহজাদা সম্রাট আলমগীরের কাছে চিঠি পাঠাইছে যে আমি আপনার এই কন্যাকে দেখতে চাই বিবাহের উদ্দেশ্যেই। তখন সে বলছিল, এই মেয়ে তখন পাল্টা কবিতা দিয়ে লিখে বলছিল যে ফুলের মাঝে, ফুলের গ্রান যেমন ফুলের মাঝে লুকিয়ে থাকে, আমি জেবুন্নেসাও আমার কবিতার শব্দের মধ্যেই লুকিয়ে আছি, আমি আমাকে কখনোই প্রদর্শন করব না। অতএব এটা জরুরি বাপ, এটা ইনসাফের কথা। আল্লাহই আমাদের সব, আল্লাহই আমাদের সব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। চলেন তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সব মানুষ, তাহলে দুইটা কথা বলছি। এক হলো যে আল্লাহর কাছে আখিরাত তৈরি করা, হাসরের মাঠ তৈরি করা আল্লাহর জন্য লম্বা সময়ের ব্যাপার, কথা বলে না, একটা ফু। বরং বিষয়টা কি, ইসরাফিলের একটা ফু। আর দ্বিতীয় হলো আমরা প্রত্যেকেই দাঁড়াবো নিজেদের কার সাথে, পরিচিত জনদের সাথে। এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলেন এই দাঁড়াইয়া প্রত্যেক নাফরমান পাপী তারা বলবে, হায় আমার আফসুস, মন্দ কপাল, সত্যি সত্যি দেখি এটা আখিরাত। হইতে মনে করছে একদিন মস্কারি করি, বুঝেন না কথাটা? একদিন ভাবছিল আমরা কি করি, মস্কারি করি। ও কত কথা এরম হুজুররা কয়, মাইক ফাইলে কে না কয়, বুঝেন না? এরম অনেক মানুষ আছে না মন্তব্য করে, আরো রাখো বেড়া হুজুরার কথা, বেড়া হুজুরার সব কথা ধরে চলন যাবনি না, আমনে কন না কদ্দুর ধরে চলতেন পারবেন, আমি এদুর কই। কারে যত কথা কয়, যেত কয় এত আজাব না, তা আমনে কন না, আপনি কদ্দুর সহ্য করতেন পারবেন জাহান্নাম। এই সমস্ত বাজে কথার অর্থ আছে বলেন তো? আল্লাহ বলেন নাফরমানরা সেদিন বলবে, হায় এ দেখি আখিরাত, এ দেখি সত্যি সত্যি পরকাল। আহারে এটা তো হয়েই গেল, আমি তো ভেবেছিলাম হবে না, কথার কথা না। এরপরে দেখেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, এই সাংঘাতিক কথা। এটা ফেরেশতারা তখন বলবে,
প্রত্যেক পাপী তো বলবে, হায় এটা তো আখেরাত, এটা তো কিয়ামতের দিন হয়েই গেল। ফেরেশতারা তখন বলবে, বেটা এটা আখেরাত না, এটা শুধু কিয়ামতের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, আজকের এই দিন পার্থক্যের দিন, পার্থক্যের। আজ শুধু আখেরাত না, আজ পার্থক্যের দিন, আজ বিচারের দিন। আজ পার্থক্য হবে ইমানদার বেঈমান, সেজদাওয়ালা সেজদা ছাড়া, আল্লাহর গোলামি করত, আল্লাহর নাফরমানি করত, হালাল খাইতো হারাম খাইতো, কপাল সেজদা দিত সেজদা দিত না। প্রত্যেক বিষয়ে পাপ আর পুণ্য, আরেকদিকে ইমান, আরেকদিকে কুফর, আরেকদিকে নেক আমল, আরেকদিকে গুনাহ, প্রত্যেকটার ক্ষেত্রে আজকে পার্থক্য হবে। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, তুমি যেটাকে মিথ্যা মনে করেছিলে, আজ সেই হাসরের ময়দান তো হলোই, শুধু হবে না, আজ সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম সবকিছুর আলাদা আলাদা পার্থক্য হবে। আজকে একসাথে আর চলতেও পারবা না, একসাথে আর দাঁড়াইতেও পারবা না। আজ তো আমরা একসাথে বসি, একসাথে চলি, নামাজি বেনামাজি, সেজদাওয়ালা সেজদা ছাড়া, ইমানদার নাফরমান, কিন্তু খুদার কসম সেদিন ফেরেশতারা আল্লাহর হুকুমে আলাদা আলাদা করবে, আলাদা 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 করবে। এবার আলাদা যে করবে, পার্থক্য যে করবে, এই আলাদা জি না দাঁড়া সুবিধা নেই, আলাদা যে করবে এই সময়ে আল্লাহ পাক এই শেষ কথাটা বোঝেন, আলাদা করবে। তো আল্লাহ আলাদা করতে গিয়া পাপীদের বেলায়, এই কথাটাই মূল কথা শেষ, পাপীদের বেলায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেক পাপীকে আলাদা করবার সময় তার সাথে আরো দুইজন লোকরও সাথে করবা। উহশুরুল্লাযীনা যালামু, এক, ওয়া আজওয়াজাহুম, দুই, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। এক, আল্লাহ বলবেন ফেরেশতা প্রত্যেক পাপীকে ইমানদারদের থেকে আলাদা করার সময় তার সাথে আরো দুইজনের একসাথ করবা, মোট তিনজন। এক, পাপী; দুই, তার পাপ কাজ করতে গিয়ে তার সঙ্গী যে ছিল সে, পাপীর সঙ্গী; তিন, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়া যার উপরে সে নির্ভর করেছিল সে। এই তিনজন, এই তিনজন, পাপী, পাপীর সঙ্গী, আর পাপ করতে গিয়ে। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে গিয়ে কারো না কারো উপরে নির্ভর করে, আল্লাহকে বাদ দিই, আমার লোক আছে, আমার জনবল আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন প্রত্যেক পাপী, পাপীর সঙ্গী এবং সে যার উপরে নির্ভর করত, তাকে, এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা বরাবর লাইন ধরে দাঁড় করাও। জাহান্নামে এখন দিবা না, এখন শুধু এই প্রত্যেক গ্রুপে গ্রুপে তিনজন তিনজন করে, পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে সে নির্ভর করছে সেই ব্যক্তি, এই তিনজনকে একসাথ করে 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 তোমরা লাইন ধরাও জাহান্নামের রাস্তা পর্যন্ত। লাইন ধরাবে কেন? তো আল্লাহ বলেন এই শেষ কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে লাইন ধরে দাঁড় করাও, আমি আল্লাহ, আমি এখন একটা একটা করে জিজ্ঞেস করব। আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, বলো বান্দা সেদিন আমার সেজদা কেন দাও নাই? সেদিন কুফরি কেন করলা? সেদিন শিরিক কেন করলা? সেদিন তার উপরে কেন ভরসা করলা? রিজিক দিলাম আমি, ভরসা করলা কেন তার উপরে? প্রত্যেক পাপীর সঙ্গীকে বলবে, তুমি তাকে গুনার কাজে অভ্যস্ত করাইলা কেন? বলেন। এজন্য ছেলেরা মনে রাখো, আব্বা আমার এটা অনুরোধ, আব্বা তুমি নিজেও পাপ কইরো না, কোন পাপীর সঙ্গী হইও না, তোমার উপরে ভরসা করে যেন কেউ পাপ না করে। হ্যাঁ, দুজনে মিল্লা মিল্লা গুনাহ। বোঝেন নাই কেমনে আমি বলি? যেমন সিগারেট একজনের, ম্যাচ লাইট আরেকজনের, এই হিসাব বুঝছেন না? হ্যাঁ, মোবাইল একজনের, এমবি ঢুকাই দিছে আরেকজনে, এবার দুজনে না নর্তকি দেখে। মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজন, এই দুজনে মিললে আবার মানুষ কোবায়, এরকম আর কি।